বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে বৃহস্পতিবার 25শে জুলাই 2027। আজকে আপনাদের আমি একটি আমার লাস্ট ভ্রমণ সম্বন্ধে একটু ব্রিফ দিব। গত বৃহস্পতিবার দিন হঠাৎ করে আমার সিলেট যেতে ইচ্ছা করলো দেশের পরিস্থিতির ভিতরেও। তো আমি সকাল 5টায় অনলাইনে জয়ন্তীকা এক্সপ্রেসের টিকিট পেলাম সিলেটের উদ্দেশ্যে। ঢাকা থেকে 11টা 15 ছিল ট্রেন। তো আমি আমার বাসা নারায়ণগঞ্জ থেকে যেতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। অনেক ভেঙে গিয়েছে। যেখানে আমাদের নারায়ণগঞ্জ থেকে কমলাপুর পর্যন্ত ট্রেন ভাড়া 15 টাকা, সেখানে আমার প্রায় 210 টাকা খরচ হয়েছে বাই রোডে যেতে। তো যাই হোক, আমি সময় মতো পৌঁছেছিলাম এবং ট্রেন 8 ঘন্টা লেটে 11:15টায় রওনা হয়েছে এবং সন্ধ্যা 7:30টার সময় যেয়ে পৌঁছেছি সিলেটে। তো আমি স্বাভাবিকভাবেই যেখানে থাকার সেখানে থেকেছি, যা ঘুরেছি। শুক্রবার দিন জুম্মার নামাজ শেষে আমি যখন স্টেশনে আসলাম ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে, দেখি ঢাকা থেকে কোনো ট্রেন যায়নি, লাইন উপরে ফেলা হয়েছে সেজন্য। সিলেট থেকে ঢাকায় ফেরারও কোনো ব্যবস্থা ছিল না। এছাড়া বাসগুলো সব বন্ধ ছিল এবং রাত 11:30টার দিকে হয়তো ছাড়তে পারে। সেই সূত্রে আমাকে বললো যে আপনারা 8টা 9টার দিকে এসে যোগাযোগ করেন। তো আমি প্রায় দুপুর 2:30টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত স্ট্যান্ডে ঘোরাঘুরি করলাম। পরিশেষে জানতে পারলাম যে না, কোনো গাড়ি চলে যাবে না এবং ঢাকায় যাওয়ার কবে যেতে পারবে তারও কোনো নিশ্চয়তা নেই। তো আমার পথে একজন ট্রাকের হেল্পারের সাথে কথা হয়েছিল, পরিচয় হয়েছিল। তো তারা পাথর নিয়ে জাফলং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে রাত্রে। তাদের সাথে যোগাযোগ করলাম এবং সেই যোগাযোগের প্রেক্ষিতে তারা বললেন যে আমাদের তো অনেক সময় লাগবে, আপনি যাবেন কিনা যাবেন না। তো আমি একটা হোটেলে উঠেছিলাম স্ট্যান্ডেই। তো ওখানে সেই অরাজকতার পরিস্থিতিতে হোটেলে থাকাটাও দেখছি নিরাপদ না। এরকম শুনছি মানুষকে ধরে আটকে যা আছে তা রেখে দেওয়া হচ্ছে। ইভেন তার বাড়িতে ফোন করে বিকাশের মাধ্যমে টাকা এনে তাকে হয়তো হাত পা বেঁধে বেঁধে ফেলে দেওয়া হচ্ছে এরকম। তো আমি সেখানে থাকাটাও নিরাপদ মনে করলাম না এবং সেই ট্রাকের সাথে যোগাযোগ করে রাত প্রায় 11:30টার সময় বৃষ্টির ভিতরে খুব রিস্ক নিয়ে রোডে দাঁড়িয়ে থেকে, যে প্রায় 15 মিনিট পরে আরম্ভ হয়ে যাবে কারফিউ, তখন কি পরিস্থিতি হয়। ঝমঝমে বৃষ্টি পড়ছে, রাস্তায় লোকজন কমে গেছে, এর ভিতরেও খুব রিস্ক নিয়ে অবশেষে আমি ট্রাকটা ধরতে পেরেছি এবং ঢাকায় ফিরতে পেরেছি। ঢাকায় আসতে আমার প্রায় 34 ঘন্টা সময় লেগেছে। আমি শনিবার দুপুর 2টোয় নরসিংদী এসে পৌঁছেছি, কিন্তু নরসিংদী ছাড়তে আমার রাত প্রায় 3টা বেজে গেছে। নরসিংদীতে এরকম একটা পরিস্থিতি ছিল, চারদিকে ভাঙা চূড়া, খুবই সাংঘাতিক। চোখের সামনে এত ম্যাচাকার দেখেছি, ভিডিও করার আর মানে সুযোগ ছিল না, মানে জানটা নিয়ে ফিরতে পারতেছি কিনা এটাই। কারণ ট্রাকও জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ট্রাকের ভিতরে যারা বসে আছে তাদেরকেও মারধর করা হচ্ছে এবং কোপানো হচ্ছে, এরকম শুনতে পাচ্ছিলাম। তো এই পরিস্থিতিতে যাই হোক, রবিবার সকাল ফজর নাগাদ আমি কাঁচপুর ব্রিজের গোড়ায় এসে পৌঁছাই এবং একটু ফর্সা হওয়ার পর ভিতর দিয়ে বাসে চলে আসি। তো এর মধ্যে আমি যতটুকু শুটিং করতে পেরেছি, যে ভিডিওর মানে আমাদের ঢাকা থেকে সিলেট যাওয়ার যে প্রাকৃতিক সৌন্দর্য, বাংলাদেশের প্রকৃতি যে কত সুন্দর, গাছপালা, চা বাগান, এছাড়া বড় বড় যে পানির জলাশয়গুলো, সেগুলো কিছু ধারণ করেছি। এর ভিতরে অনেক ট্রেনের ঝিকঝিক আওয়াজ ছিল, সেগুলো আমি এডিট করে দিচ্ছি, কিছু রাখছি আপনাদের দেখার জন্য। আপনারা ঘুরবেন, বাংলাদেশ যে কত সুন্দর এটা আসলে কোনো কম্পারিজন না করতে পারলে বোঝা যায় না। অনেকে বলে বাংলাদেশে কী আছে, বিদেশে একবার ঘুরে এসে, যে কোনো দেশে ঘুরে এসে, পার্শ্ববর্তী দেশটাও ঘুরে এসে
আপনি যদি বাংলাদেশকে দেখেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ কত সুন্দর, কত সবুজ, কত শ্যামলা, দেশের প্রকৃতি, দেশের আবহাওয়া। দেখতে থাকুন। থ্যাংক ইউ। চা বাগান শ্রীমঙ্গলের। শ্রীমঙ্গল, তাই না? কি সুন্দর প্রকৃতি। দেখুন আমাদের দেশটা কত সুন্দর।
যে রাস্তা, আমরা খুব সম্ভব কমলগঞ্জ পার হচ্ছি, নওগাছড়া। আমার একটা চ্যানেল আছে, মাহবুব এক্সপ্রেস।
কোনো গাড়ি না পাওয়ার প্রেক্ষিতে আমি এখন ট্রাকে করে যাচ্ছি এক ভাইদের সাথে ঢাকার উদ্দেশ্যে। কোথাও কারফিউ চলছে বর্তমানে, কোনো কিছু চলে না, তার ভিতর দিয়ে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, তাই যাচ্ছি ট্রাকে করে।